আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা মহীশূরের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছে 23 আগস্ট 2025-এ। মহীশূর থেকে 55 কিলোমিটার দূরে বাইলুর নামের একটা জায়গা, সেখানে একটা মন্দির আছে। প্রত্যেক দিন হাজার হাজার লোকজন সেই মন্দিরে দর্শন করতে যায়। তো সেই মন্দিরের কাছে SJRJ নামের একটা লজ, ছোট্ট একটা লজ, খুব বেশি বিখ্যাত লজ নয়। সেখানে একজন হাজবেন্ড তার ওয়াইফকে সঙ্গে নিয়ে আসে। সেই লজের 116 নম্বর রুম দুপুর 12টার সময় হাজবেন্ড ওয়াইফকে দেওয়া হয়। হাজবেন্ডের নাম ছিল সিদ্ধি রাজা, বয়স 24 বছর, আর ওয়াইফের নাম ছিল দর্শিতা, বয়স 20 বছর। দুপুর 1টার দিকে সিদ্ধি রাজা বেরিয়ে লজের রিসেপশনে যায়। সেখানে গিয়ে বলে যে এখানে কোথায় ভালো খাবার পাওয়া যায়, আমি খাবার আনতে যাচ্ছি। কারণ লজে খাবার দাবারের ব্যবস্থা ছিল না, শুধু থাকার ব্যবস্থা ছিল। তো লজের লোকজনেরা একটা ভালো খাবার পাওয়া যায় এমন জায়গার অ্যাড্রেস দিয়েছিল সিদ্ধি রাজাকে। সিদ্ধি রাজা চলে যায়, 45 মিনিট পরে ফিরে আসে দুজনের খাবার হাতে নিয়ে। নিজের রুম 116 নম্বর রুম তার কাছে যায়, খুলতে চেষ্টা করে, দরজাটা ভেতর থেকে লক ছিল, খোলা যাচ্ছিল না। সে অনেক নক করে, তার স্ত্রী দর্শিতা দরজা খুলে দেয়নি। সে আবার রিসেপশনের কাছে যায়, বলে হয়তো আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, তো প্লিজ একটু মাস্টার কি নিয়ে আসুন, দরজাটা খুলে দিন। তো একজন রিসেপশন থেকে স্টাফ আসে, দরজা খোলে, দরজা খুলে যায়। খুলে যেটা তারা ভেতরের ব্যাপার স্যাপার দেখেছিল, দেখে তারা দুজনেই চমকে যায়। সিদ্ধি রাজা হাউ হাউ করে কাঁদতে শুরু করে। কি ছিল ঘটনাটা? ঘটনাটা ছিল স্ত্রী দর্শিতা শুয়ে রয়েছে বেডের ওপর, তার সারা শরীর অক্ষত, কিন্তু তার ফেসের যে ওপরের অংশ সেটা নেই, ছিন্ন ভিন্ন হয়ে সারা ঘরে ছড়িয়ে গেছে, সব দেওয়ালে, সারা মেঝেতে, সারা খাটে তার ছিন্ন অংশ আর রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইতিমধ্যেই চিৎকার চেঁচামেচিতে লজের অন্যান্য স্টাফ, লজের মালিক সবাই সেখানে আসে। এবার সিদ্ধি রাজা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে নিজের স্ত্রীর নিষ্প্রাণ দেহ কোলে তুলে নিয়ে দরজার দিকে যেতে যায়। সে বলছিল তার স্ত্রীকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে গেলে তার স্ত্রী হয়তো বেঁচে যাবে। কিন্তু হোটেলের যে রিসেপশনের লোক বা হোটেলের মালিক তারা বাধা দেয়, এটা একটা পুলিশ কেস, আপনার স্ত্রীকে দেখেই বোঝা যাচ্ছে সে আর বেঁচে নেই, তাই জন্য পুলিশ আসুক, তারপরেই পুলিশ যা করার করবে। সে কিন্তু বারবার রিকোয়েস্ট করে যে প্লিজ তাকে যেন হসপিটালে যেতে দেওয়া হয়, কিন্তু লজের লোকজন তাকে বাইরে বেরোতে দেয়নি। আর যখন সে বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই তারা বুঝে গেছে যে এই ঘটনাতে কোথাও না কোথাও হাজবেন্ড সিদ্ধি রাজাই দায়ী। পুলিশ টিম আসে, ফরেন্সিক টিমও আসে। ভালোভাবে যখন পুরো ঘরটাকে তদন্ত করে দেখে তারা দেখে জেলেটিন রডের কিছু ভাঙা টুকরো, ভাঙা অংশ খাটেও পড়েছিল, ঘরের চারিদিকেও পড়েছিল। হাজবেন্ড কিন্তু বারবার লজের লোকেদেরকে আর পুলিশ টিমকে বলছিল যে তার স্ত্রীর একটা বদঅভ্যেস আছে, মোবাইল ফোন চার্জে লাগিয়ে সে ইউজ করে, ফোন গরম হয়ে যায়। সে বারবার নিজের স্ত্রীকে বলে যে ফোন ব্লাস্ট হয়ে যেতে পারে, স্ত্রী শোনে না, ওই কাজ বারবার করে। আজকে ব্লাস্ট হয়ে গেছে, কিন্তু ফরেন্সিক ল্যাবের টিম দেখছিল একটা ব্লাস্ট হওয়া মোবাইল পাশে রাখা আছে, কিন্তু মোবাইল ব্লাস্ট হলে জেলেটিনের টুকরো এলো কোথা থেকে?
জেলেটিন এমন একটা জিনিস যেটা পাহাড় ভাঙার কাজে লাগে, একটা বিস্ফোরক পদার্থ, ভীষণ পাওয়ারফুল। সেটা ওই হোটেল রুমে এলো কি করে? পুলিশ অ্যারেস্ট করে সিদ্ধি রাজাকে। প্রথমে সব অপরাধী যেমন করে, সিদ্ধি রাজা ঠিক তেমনই করেছিল। কিচ্ছু বলতে চাইছিল না, একই কথা বলছিল যে আমার স্ত্রী মোবাইল বাস্ট হয়েছে। এখন ভালোভাবে পুলিশ নিজের ট্রিটমেন্ট দেয়। তারপর সিদ্ধি রাজা যেটা পুলিশ টিমকে বলেছিল সেটা হচ্ছে, সে মহীশূরের বেট্টাদাপুরম বলে একটা জায়গা, সেখানকার বাসিন্দা। আর তার স্ত্রী বলে সে এতক্ষণ যার পরিচয় দিচ্ছিল, সে আসলে তার স্ত্রী নয়, সে তার এক সময়ের প্রেমিকা। এখন সে একজন বিবাহিতা মহিলা, একজন বাচ্চার মা। তার হাজবেন্ড কেরলে থাকে, সে তার একজন আত্মীয়া। ও বিয়ের আগে দর্শিতার সাথে সিদ্ধি রাজার প্রেমের সম্পর্ক ছিল। তারপরে দর্শিতা চলে যায় কেরলে, তার বিয়ে হয়ে যায়। সিদ্ধি রাজা তখন থেকেই নানান ভাবে দর্শিতাকে রাজি করার চেষ্টা করছে যে হাজবেন্ডকে ছেড়ে দিতে হবে, তার সাথে এসে থাকতে হবে। দর্শিতার সাথে তার খুব একটা দেখা হয় না, কারণ দর্শিতা কেরল থেকে বাপের বাড়ি খুব কম আসে। ফোনে মাঝে মধ্যে 2-1 মিনিট কথা হয়। এবারে দর্শিতা যখন এসছিল বাপের বাড়ি, তখন থেকেই সিদ্ধি রাজা ভেবে রেখেছিল, দুখানা প্ল্যান তৈরি করে রেখেছিল, যে হয় দর্শিতাকে রাজি হতে হবে নিজের হাজবেন্ডকে ছেড়ে তার সাথে বিয়ে করার জন্য, অথবা পৃথিবী ছেড়ে দিতে হবে। সেই প্ল্যান মোতাবেক সে দর্শিতাকে রিকোয়েস্ট করেছিল যে একবার অন্তত বায়লুর এলাকায় সেই মন্দির দর্শন করতে তার সাথে যেতে হবে, তারপরে সে কোনোদিন আর এই ধরনের আবদার করবে না। দর্শিতা রাজি হয়। দর্শিতা নিজের বাপের বাড়িতে নিজের ছোট্ট বাচ্চাকে রেখে, বাড়িতে মিথ্যা কথা বলে, নিজের বিয়ের আগের প্রেমিক সিদ্ধি রাজার সাথে চলে যায় সেই বায়লুর এলাকার মন্দিরে। দুপুর হয়ে যায়, তখন সিদ্ধি রাজা বলে যে চলো কিছু কথাবার্তা বলার আছে। লজে একটা রুম নেয়, সেখানে গিয়ে তারা প্রায় 1 ঘন্টা কথা বলে। সিদ্ধি রাজা বারবার তাকে যে কোনো ভাবে বোঝাতে চাইছিল যে হাজবেন্ডকে, বাচ্চাকে ছেড়ে তার সাথে বিয়ে করতে হবে, সে রাজি হয়নি। প্ল্যান বি সিদ্ধি রাজা আগে থেকেই রেডি করে প্ল্যান বি এর জন্য ব্যবস্থা সঙ্গে নিয়ে বেরিয়েছিল। ব্যবস্থাটা ছিল একটা মাউথ বম, ছোট্ট একটা বম, যেটা মুখের ভেতরে দিয়ে ব্লাস্ট করা হবে। শুধু মুখ ক্ষতিগ্রস্ত হবে, মানুষের প্রাণ যাবে, আওয়াজ খুব কম হবে। ছোট্ট একটা বম, ভীষণ পাওয়ারফুল। সেটা কিন্তু সিদ্ধি রাজা অনেক পড়াশোনা করার পর নিজে হাতে তৈরি করেছিল। বোমের সুইচটা তার মোবাইলের সাথে কানেক্টেড ছিল। যখন কোনোভাবেই দর্শিতা রাজি হয় না, তখন সিদ্ধি রাজা তার হাত পা বেঁধে তাকে খাটে শুইয়ে দেয়। প্রেমিকার মুখের মধ্যে রাখে নিজের হাতে তৈরি করা ছোট্ট মাউথ বম। নিজে টয়লেটের দিকে, মানে খাট থেকে একটু দূরে চলে যায়। সেখান থেকে নিজের মোবাইলের সুইচ, যেটা ছিল সেই মাউথ বোমের সুইচ, সেটাকে টিপে দেয়, ব্লাস্ট হয়ে যায়। বিশেষ আওয়াজ হয় না, ছোট্ট লজ, পাশের রুমেও লোকজন খুব কম, কেউ শুনতে পায় না, কাজ হয়ে যায়। সে বাহানা করে খাবার আনতে চলে যায়। যাওয়ার আগে লজে, হোটেলে সাধারণত যে ধরনের লকগুলো দরজায় থাকে, বাইরে থেকে টানলে সেটা বন্ধ হয়ে যায়, ভেতরের মানুষটা যতক্ষণ না খুলবে সেটা খোলে না। কাস্টমারের কাছে যে কি আছে সেটা দিয়ে, বা মাস্টার কি, যেটা
লজের লোকজনের কাছে ছিল, সেটা দিয়ে খুলবে, এগুলো সব তার জানা বিষয়। সেই জন্য সে এই ঘটনা ঘটিয়ে বাইরে বেরোয়, বাইরে থেকে দরজাটা টেনে লক করে দেয়, খাবার আনে শুধু রিসেপশনের লোকজনকে দেখানোর জন্য। খাবার নিয়ে রুমের কাছে আসে, রুম খোলে না, রিসেপশনের আরো একজন লোককে ডেকে আনে সাক্ষী হিসাবে, যে যখন দরজাটা খোলা হবে তখন যেন সেও দেখে যে ভেতরের ঘটনাটা কি ঘটেছে। সে নিজেই বারবার বলতে থাকে যে তার স্ত্রীর মোবাইল বাস্ট হয়েছে, তার স্ত্রীর মারা গেছে। এখন সিদ্ধি রাজা পুলিশ কাস্টাডিতে রয়েছে, কিন্তু দর্শিতার হাজবেন্ড যে কেরলে থাকে, সে নিজের স্ত্রীর এক্স বয়ফ্রেন্ড, তার ব্যাপারে তার কিচ্ছু জানা নেই। কারণ যাই হোক, ছোট্ট বাচ্চাটা সে কিন্তু মা হারা হয়ে গেল।